একটা সংসার করতে গেলে ভালোবাসা, সম্মান, দায়িত্ব এই তিনটে জিনিসই সমান থাকতে লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি আমার রান্নাঘরটাকে একটা নতুন লুক দেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আর যারা এতক্ষণে লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কয়েকদিন থেকে আমি দেখতেছি পুরাই রিচ ডাউন, সবাই ভিডিওতে ক্লিক করছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখছো না তোমরা। আসলে এমনটা কিন্তু করলে তোমাদেরও চ্যানেলের ক্ষতি, এমনকি আমারও চ্যানেলের ক্ষতি। তাই বলছি যে যারা ক্লিক করবা সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করো। যদি দেখতে না পারো তাহলে কিন্তু ক্লিক করো না, কারণ আমি শুনেছি এইভাবে নাকি দুই চ্যানেলের ক্ষতি হয়, যারা দেখে তাদেরও ক্ষতি বা আমাদেরও ক্ষতি। তো চলো এখন ভিডিও প্রসঙ্গে কথা বলি। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘর ঝাড় দিয়ে নিলাম। আর শাশুড়িমার হাতে দেখেছো একটা গ্লাসে করে কয়েকটা পাতা নিয়ে কিন্তু একটু বেটে রস করে খেলো, কারণ ওটা হচ্ছে থানকুনি পাতা, গ্যাসের জন্য। তো আমি কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরেই চলে আসলাম বাসনগুলোকে সাজিয়ে, মানে কালকে রাতের বাসনগুলোকে সাজিয়ে কিন্তু এদিকে কয়েকটা বাসন আছে, ওই বাসনগুলো মেজে এখন রেখে দেব। এদিকে কিন্তু কালকে যে আমি ননদের বাড়ির থেকে হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছি সেটাকে এখন এই শ্যাম্পুর বোতলটাতে সেট করে রেখে দেব। আপু কিন্তু আমাকে 3 প্যাকেটের মতো দিয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত একটাও ঢেলে রাখিনি। তাই ভাবলাম যে এটাকে একটু ঢেলে রাখি। আর আজকে কিন্তু ভিডিওটা আমি অন করেছি ওই সকাল 8টা থেকে। সকাল 8টা থেকেই আজকে তোমাদের সঙ্গে শুরু করলাম আমার নতুন একটি ব্লগ। তো চলো সম্পূর্ণ ভিডিওটাই দেখো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যান্ড ওয়াশ রাখার পরে যেহেতু আমি চা খাই না, সে কারণে কিন্তু বিস্কুট পানি খেয়ে নিয়েছি। এখন কিন্তু রান্নাটাকেই বসিয়ে দিলাম। তো দেখো উনানটাকে ধরিয়ে দিয়ে কিন্তু পানি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, পানিটাও গরম হয়ে গেছে। এখন কিন্তু চাল নিয়ে নিলাম 3 পোয়ার মতো। দিনের বেলা 3 পোয়া চালে রান্না করি, রাতে কিন্তু 1.5 পোয়া চাল রান্না করি, কারণ রাতে আমি আর শাশুড়িমা দুজনে খাই আর দিনের বেলা 3 জন খাই, সে কারণে কিন্তু 3 পোয়া চালে রান্না করি। এক মুষ্টি চাল রেখে দিলাম, মুষ্টির চাল, যেটা আমি মাদ্রাসায় দেই। তো দেখো ওইটা হচ্ছে ভাতের ছটকা, এভাবে প্রতিদিনই রাখি। তো কে কে এভাবে রাখো ভাতের ছটকা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো চালটাকে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম, ভাতটা এখানে হোক। ততক্ষণে কিন্তু আমাকে আবার এদিকে সবজিগুলোকে কেটে নিতে হবে। তো আজকে রান্না করব বুটের ডাল, সাথে কিন্তু সবজি দিয়ে একটু আজকে রান্না করব ঘন করে। তো এভাবেই নাকি হাজব্যান্ড খাবে, সে কারণে কিন্তু আজকে এভাবেই রান্নাটা করব। তো দেখো এখন কিন্তু উনানটাকে বেশ ধরিয়ে দিয়েছি, বেশ ভালোই জ্বলতেছে। তার আগেই দেখলাম তেলের বোতলে তেলটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম আগে তেলের বোতলটা থেকে তেলটা ঢেলে নেই, তারপরে রান্নার সব কিছু প্রিপারেশন নেওয়া যাবে। তো এদিকে দেখো বোতলটা আছে 1 লিটারের কিলো, তো তেলটাও 1 কিলো, একটা তেলের বোতলে সম্পূর্ণ তেলটাকে ঢেলে নেব। তো 2টা বোতল আছে, যেহেতু একটাতে সাদা তেল রাখি আর একটাতে কিন্তু এই যে একটাতে রিফাইন তেল আর একটাতে আছে এই যে সর্ষের তেল আর কি। তো আমরা ফুরচনের তেলটা খাই, তো সেটাই ঢেলে নিলাম। তো একটু না তেল হালকা যে ছিল ওইখানে, ডিব্বাটাতে যে হালকা ছিল বোতলটাতে আর কি, তো একটু তেল বেঁচে গেছে, সেই তেলটাকে আমি তরকারিতে দিয়ে দিলাম। তো দেখো ওইদিকে প্রেশার কুকারে সব কিছু একদম ঠিক করে নিয়েছি। এখন সব কিছু দিয়ে নিয়েছি, তো মশলাপাতি সব দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে তারপরে কিন্তু মাটির উনানে বসিয়ে দেব। তার আগেই কিন্তু আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় গ্যাসটা ধরিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু উনানে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম একটু লেট করেই হচ্ছিল, তো সে কারণে কিন্তু আগে গ্যাসে একটু ভেজে নিয়েছিলাম। তো দেখো তারপরেই উনানে দিয়ে দিলাম। আর ওইদিকে আছে সাইডে আছে গরম পানি, সেইখানে গরম পানি অ্যাড করব। সব কিছু ভালো করে কষা হয়ে গেছে, এখন কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি 2 বাটির মতো। তারপরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব সিটির জন্য। তো এদিকে দেখো ওইদিকে কিন্তু ভাতটাকে দিয়ে দিলাম, কারণ ওই যে তোমাদেরকে বললাম রান্না করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ উনানটা আজকে তেমন ভালো করে জ্বলতেছে না। তো সে কারণে কিন্তু দেখো ওইদিকে ভাতটা এখন দিয়ে দিয়েছি। তো লাকড়িগুলো একটু ভেজা ভেজা ছিল, সে কারণে কিন্তু প্রথমে একটু অসুবিধা করছিল, তারপরে অবশ্য ঠিক হয়ে গেছে। তো ভাত কিন্তু ওইদিকে হয়ে গেল, এখন ভাতটাকে নামিয়ে রাখলাম। আর জানো তো এই পাইপের চুলাগুলো কিন্তু একটাই সুবিধা, যে এইদিকে ভাতটা ফুটতেই ওইদিকে দিয়ে ছোটো চুলাটার মধ্যে দেওয়া যায়।
তারপরে এদিকে বড় চুলাটাতে তরকারি রান্না করা যায়, অনেকে এভাবেই করে, মানে একদিকে ভাত বসিয়ে দিয়ে একদিকে তরকারিটা রান্না করে। আমি কিন্তু প্রায় ভাতটাকে নামিয়ে তারপরেই তরকারি বসিয়ে দিই, কারণ ওইদিকে আমার সবসময় গরম পানি বসাই থাকে, আর গরম পানিটা বসা থাকলে কি হয়, তরকারিতে দেওয়ার অনেকটাই সুবিধা হয়। তো ওইদিকে যা ছিল বাঁশের শিকড়গুলো আর কি, তো ওগুলোকে আমি উনানের ভিতরে দিয়ে দিয়েছি ছোটো ছোটোগুলো, সে কারণে এখন ভালোই জ্বলতেছে। তাই ভাবলাম এদিকে এখন সবজিটা কেটে নেওয়া যাক। তো দেখো এখন সবজি কাটতে বসে গেছি। এখানে কিন্তু আলু নিয়েছি, পটল, আর সাথে নিয়েছি স্কোয়াশ। এগুলা দিয়েই আজকে রান্না করব ছোলার ডালের সবজি। তো চলো, ভিডিওটা কাঁপতেছিল কী কারণে জানি না, তখন হয়তো টেবিলটা আমি নড়াচড়া করেছিলাম। তো দেখো এদিকে এখন একে একে সব সবজিগুলোই কেটে নিচ্ছি। এখন ভিডিও এডিট করতেই দেখতে পাচ্ছি যে ভিডিওটা প্রচুর পরিমাণে কাঁপতেছে। আমি এদিকে রান্না করছিলাম আর শাশুড়ি মা আমার কিন্তু একটু হেল্প করছিল, মানে ঘর ঝাড় দেওয়াতে আর কি। কালকে রাতে বাবুরা অনেক দুষ্টু করেছে, ঘরের মধ্যে অনেক কিছু নোংরা ফেলেছে, মানে ভিতরে চলে গেছে, টেবিলের ভিতরে, চৌকির ভিতরে। তো সেগুলো আম্মু কিন্তু একটু পরিষ্কার করে ঝাড় দিচ্ছিল। যেহেতু আমি এদিকে রান্না করছিলাম, তো দেখো একটু পরে কিন্তু আমার ওই রান্নাটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু এখন একটা ভাজা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে কুন্দুলি বলে, ওই কুন্দুলি পটল দিয়ে ভাজা চলছিল, কারণ আম্মু আমাকে কেটে দিয়েছে আর আমি এখানে কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কে কে এইভাবে খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর আমরা কুন্দুলি বলি, তোমরা কে কী বলো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে দেখো একে একে সব মশলা কিন্তু এখান থেকে, মশলার র্যাকটা যে আগের ছিল সেই র্যাকটাকে আজকে চেঞ্জ করব। তো সব কিছু একদম এখান থেকে নিয়ে গেছি, আর যেহেতু নিয়ে গেলাম নিচে একটু নোংরা নোংরা আছে, তো সে কারণে কিন্তু ভালো করে পরিষ্কার করব। তার আগেই কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটা মোছাই আছে, শুধু হালকা ফুলকা একটু এই কাপড়টা দিয়ে মুছে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতটা পরিমাণে নোংরা নোংরা লাগতেছে, মানে ওই কালারটা উঠে যাচ্ছে, সে কারণে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে ক্যামেরাতে, আসলে তেমন একটা নেই। তবুও কিন্তু যেটুকু আছে আর কি ওইটুকু প্রথমে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু কাপড়টাকে ভিজিয়ে একটু ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো আমার দিকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এখানে র্যাকটাকে বসিয়ে দিলাম, আর দেখো তো কত সুন্দর লাগতেছে এখানে র্যাকটা। তো দেখো র্যাকটাকে বসিয়ে কিন্তু চলে আসলাম, যেহেতু ওখানে সুন্দর একটা নতুন র্যাকে রাখবো মশলা ডিব্বাগুলো, তো একটু পরিষ্কার না করলে কেমন একটা হয়, তো সে কারণে কিন্তু চলে এসেছি। এখন মশলা ডিব্বাগুলো সমস্ত কিছু মানে উপরে উপরেই একটু পরিষ্কার করে নেব। আর আগের যে র্যাকটা ছিল সেটাকে আমি এখন সাইডে রেখে দিলাম। এই র্যাকটা কিন্তু আজকে আর ধুইনি, কারণ কালকে ধুয়ে দিব, কারণ আজকে আমার রান্নাঘরে অনেকটাই লেট হয়ে গেছে। আবার এদিকে ছান করতে হবে, বাবুকে ছান করাতে হবে, গরুকেও কিন্তু আমি মাঠ দিয়ে আসছি। তারপরে গরুকে গড় দিতে গিয়েছিলাম, মানে 2-3 বার বাইরে যাওয়া আসা করেছিলাম, তো সেটাকে আর ভিডিওতে নিতে পারিনি। তো দেখো সমস্ত মশলার ডিব্বা সুন্দর করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এখন কিন্তু একে একে সব মশলার ডিব্বাগুলো সাজিয়ে নেব। তো আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো, এই নতুন র্যাকটা এখানে দিতেই কিন্তু এই দিকের কোণার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি প্রথমে এদিকে ওদিকে করছি ডিব্বাগুলো কোনটা কোথায় রাখবো, একদম ভেবে পাচ্ছিলাম না। তারপরেই কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি। কেমন লাগতেছে নতুন র্যাকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেহেতু এদিকে এখন তেলের বোতল চোতল রাখতে হবে, তো সেই কারণে ভাবলাম যে এখানে কিছু একটা করা যাক। তো আপাতত বাড়িতে কিছুই ছিল না যে ওটাকে আমি সেট করব, তো তাই ভাবলাম যে ভাইস্তাকে একটু বলি যে দুজনে মিলে একটু কিছু নতুন বানানো যাক। তো চলে গিয়েছিলাম ভাইস্তার কাছে, সুন্দর করে আগে এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা কেমন লাগতেছে বলে ভাইস্তাকে বললাম যে চল আমাকে একটা সুন্দর মতো র্যাকের মতো বানাই দে, মানে যে কোনো মশলা ডিব্বা রাখার মতো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ একদম কাটি নিয়ে বসে পড়েছি আমরা দুজনেই, আর দুজনেই কিন্তু আমিও ওকে হেল্প করছি। তারপরে দেখো এই যে জিনিসটা একটা তৈরি করেছি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো এখন কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, ওই জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে। তারপরেই দেখি আম্মু নাকি মুড়ি ভাজবে, তো চলেও এসেছে মুড়ি ভাজতেছে। আম্মু আর ওনার ছেলে আগেই খেয়ে নিয়েছিল, আমি আর ভাইস্তা কিন্তু পরে ভাত খেয়েছি। তারপরেই চলে আসলাম আম্মুর এখানে মুড়ি ভাজা একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে আম্মু এভাবেই মুড়ি ভাজে। তোমরা কে কে কীরকম করে মুড়ি ভাজো একটু অবশ্যই কমেন্ট করে জানিও।
ওকে কিন্তু ছান করে আমি ঘরে নিয়ে এসেছি। তারপর ওকে রেখে দিয়ে আমি ছান করতে গিয়েছিলাম। আমি ছান করেই চলে এসে দেখি বাবু কি করে দিয়েছে আমার রুমের অবস্থা, সাথে কিন্তু ডলটার অবস্থা একদম বেহাল করে দিয়েছে। দেখো ভিতরে যে তুলাগুলো ছিল সব কিছু একদম বের করেছিল, মানে একটুও তুলা রাখেনি। আমি অর্ধেকটা তুলা ভিতরে ঢুকিয়ে তারপরে ভিডিওটা অন করেছি বলে এরকমটা দেখতে পাচ্ছ, কিন্তু সব কিছু তুলায় একদম বিছানার মধ্যে ছিল। আর এটা কিন্তু এখন আমি সেলাই করতে পারবো না, তো সেটাকে কিন্তু ওভাবেই রেখে দেবো। আর আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ এটা আমার অনেক শখের একটা ছিল। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা 6:30 বেজে গেছে। এখন কল থেকে পানি আনার পর ভিডিওটা আবার অন করলাম 6:30টার দিকে। তো এদিকে অনেক কিছু সবজি আছে, কি রান্না করব ভেবে পাচ্ছি না, মানে ভাজা করার জন্য। হাজবেন্ড নিয়ে আসবে মাছ, তো দেখো ভাবলাম চিচিঙ্গা দুটো ভাজা করি। যেহেতু হাজব্যান্ড খেয়ে আসবে, আমি আর শাশুড়ি মা আমাদের দুজনের কিন্তু দুইটায় অনেকটাই হয়ে যাবে। তেমন আম্মু কিন্তু ভাজা বেশি একটা খায় না। একটু পরে হাজব্যান্ড চলে এসেছিলো মাছ নিয়ে, আর মাছগুলোকে আমি কাটা বাছা করে নিয়েছি। তার আগে কিন্তু ভাজাটাকে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। ভাবলাম যে ভাজাটা ততক্ষণে হয়ে যাবে, ততক্ষণে আমি এগুলা মাছের জন্য সব কিছু মশলাপাতি রেডি করব। দেখো এখন নুন হলুদ দিয়ে রেখে নিলাম। এখন কিন্তু ভাজাটা উঠিয়ে নিয়ে তারপরে ওই কড়াইয়ে তেল দিয়ে কিন্তু মাছটা ভাজতে দেবো। ভাজা নামিয়ে রেখেই কিন্তু আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু একে একে মাছগুলোকে তুলে নেব। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে মানে মাছ উঠাচ্ছি, সে কারণে ভিডিওটা এদিক ওদিক পুরাই কাঁপাকাঁপি করছিল। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, এভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো। মাছ ভেজে উঠিয়ে কিন্তু আমি রান্না করেছিলাম মাছটাকে। তো আজকে আর তোমাদের সঙ্গে তেমন ভিডিও শেয়ার করতে একদমই পারিনি। একদম খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে মনে পড়লো ভিডিও এডিট করার সময় যে আমি তো এই ক্লিপটা নিতেই ভুলে গেছি। তাই রান্নাঘরে আবার তাড়াহুড়ো করে ছুটে আসলাম। এসে দেখো মাছের যে তরকারিটা বেঁচে গেছে, ওই তরকারি থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এদিকে বাসন কুসন সব জড়ো করে রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।